রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মহালয়ার ভিডিও। তো মহালয়ার ভিডিওটা কিন্তু আমাদেরই সব ছোট ছোট সন্তানরা করেছে। হয়তো অনেকটা ভুল হয়ে যাবে, আপনারা না বুঝে সবাই ক্ষমা করে দেবেন। আর ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, মহালয়ার শুরুতেই একটি সুন্দর নৃত্য দিয়ে আমাদের মহালয়াটা আজকে শুরু করছি। তো দেখুন, সুন্দর নৃত্যর পরে আমাদের কৈলাসে শিব ও পার্বতীর নানান কথা আলাপন করছে দুজনা। এর মধ্যে দেবতাগণ এসে খবর দিল মহিষাসুর, ধূম্রলোচন, চণ্ডমুণ্ড এরা খুবই স্বর্গের রাজ্যে আক্রমণ করছে। ইন্দ্রলোকে প্রচুর অত্যাচার করছে তারা। ইন্দ্রাণী দেবতার ইন্দ্রদেবের পত্নীকে নিয়েও নানা রকমের কটু বাক্য করছে। মাকে বলছে, মা তুমি জেগে ওঠো, বিশ্ববাসীকে শান্তি দাও, এই অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করো। তাই মা দেবী দুর্গা রূপ ধারণ করবে। মা পার্বতী আজকে বলছেন, আমি আমার সন্তানদের আমি রক্ষা করব, সব অসুরদের আমি নিধন করব, আমি বিশ্ববাসীকে শান্তি এনে দেব, আমি যে ওদের মা। তাই দেবী পার্বতী তার হতে সৃষ্টি করলেন মা ব্রাহ্মণীকে। ব্রাহ্মণী পার্বতী থেকে সৃষ্টি হলো দেবী ব্রাহ্মণী। দেবী ব্রাহ্মণী এসে প্রথমে চণ্ডমুণ্ডর সঙ্গে যুদ্ধ করবে। তো দেখুন, মা ব্রাহ্মণীকে দেখে চণ্ডমুণ্ড নানা রকমের কটুবাক্য কথা বলল। তাতে দেবীর ভীষণ রেগে গেলেন। মা ব্রাহ্মণী রূপে চণ্ডমুণ্ডকে দেবী হত্যা করলেন, বধ করলেন। মা ব্রাহ্মণীর হাতেই বধ হলো চণ্ড আর মুণ্ড। মা ব্রাহ্মণীর পরেই আবার দেবী পার্বতী সৃষ্টি করলেন মা চামুণ্ডাকে। মা চামুণ্ডা রূপ ধরে ধূম্রলোচনকে বধ করলেন। মা চামুণ্ডা রূপে ধূম্রলোচনকে বধ করলেন, আর মা ব্রাহ্মণী রূপে বধ করলেন চণ্ড আর মুণ্ডকে। এইভাবেই ধীরে ধীরে দেবী পার্বতী থেকেই আবার সৃষ্টি হলো মা কালী, মা কালরাত্রি। মা কালরাত্রির হাতে নিধন হলেন রক্তবীজ। এদিকে শিব পার্বতী সুন্দর নৃত্য করছিলেন। এমন সময় দেবতারা এসে খবর দিলেন সমুদ্র মন্থন থেকে বিষ উৎপন্ন হয়েছে। তাই সেই বিষ মহাদেব খেয়ে মহাদেবের নাম হলো নীলকণ্ঠ। তারপরে দেখুন, অমৃত পান করার পরেই মা লক্ষ্মী উৎপন্ন হলো। মা লক্ষ্মীর সাথে নারায়ণের বিবাহ হলো। তারপর আসলো মহিষাসুর। মহিষাসুরের সঙ্গে মা দেবী দুর্গার যুদ্ধ হলো। তো বন্ধুরা দেখুন, মা দুর্গার হাতেই আজ মহিষাসুর বধ হলো। তো চারিদিকে শঙ্খ উলুধ্বনি ছড়িয়ে পড়লো। সবাই বলুন মা দুর্গার জয়।